এখন বাংলাদেশে আহলে কোরআন বলতে কাদেরকে বোঝায়? যারা কোরআন মানে হাদিস মানে না, যারা হাদিসের কোন দলিল দিলেও এটা বিশ্বাস করে না। আমরা কারাগারে গিয়ে ওই দল পেয়েছিলাম যাদের স্পষ্ট আকীদা হলো কবরে আযাব হবে না, এগুলো ভুয়া, কিয়ামতের দিন নবী শাফাআত করবে না, এগুলো ভুয়া। এমনকি নামাজও 5 ওয়াক্ত পড়তো না, নামাজ পড়তো 3 ওয়াক্ত। কারণ তাদের বক্তব্য কোরআনে আমরা 3 পেয়েছি, 5 পাই নাই। আবার প্রত্যেক নামাজের আগে সুন্নত আর পরে সুন্নত আবার ওয়াজিব, এগুলো তো পড়তো 3 ওয়াক্ত, তাও আবার জাস্ট 2 রাকাত করে, 3 ওয়াক্তের নামাজ 2 রাকাত করে। আর আমাদের পেছনে জীবনে নামাজে দাঁড়াতোই না, কারণ তাদের দৃষ্টিতে আমরা মুসলমানই না। বাংলার জমিনে দেখেন না, সবাই মিলে এখন দিনরাত বলে ঐক্য ঐক্য ঐক্য, আসো ঐক্যবদ্ধ হই, আসো এক প্ল্যাটফর্মে কায়েম হই, আসো সকলে মিলে বাতিল শক্তির টুটি চেপে ধরি, সকলে মিলে নাস্তিকবাদী ফেতনা, হিন্দুত্ববাদী ফেতনা, কাদিয়ানিয়াতের ফেতনা, হিজবুত তাওহীদের ফেতনা, সমকামীদের ফেতনা, ট্রান্সজেন্ডারদের ফেতনা, আরো যত ফেতনা আছে সবগুলো কম করে বিনাশ করি। বলতে তো সুন্দর এবং ঐক্য তো আসলে হওয়া দরকারও, কিন্তু বছরের পর বছর বলতে 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 ঐক্য হয় না। অপরদিকে দেখেন ফিলিস্তিনে জুলুম শুরু হলো, নির্যাতন শুরু হলো। তাদের মধ্যে কি কোনো দলাদলি ছিল না? তাদের মধ্যে কি কোনো বিভক্তি, কোনো ইখতিলাফ ছিল না? অবশ্যই ছিল, একটা দুটো না, ডজন ডজনই ছিল। কিন্তু যখন অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, মাইকিং করা লাগে নাই, বয়ান দেওয়া লাগে নাই, অস্তিত্ব রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, নিজের ঈমান আকীদা হেফাজতের জন্য, মুসলমানদের প্রথম কিবলা রক্ষার জন্য ঠিকই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়েছে। হ্যাঁ, এখনো একেবারে 100% ঐক্য হয়ে গেছে তা না, এখনো তাদের মধ্যে ফাতাহ হামাসের বিভেদ নাই, বিষয়টা এমন না। তবে যতটা হয়েছে এটাই দুনিয়ার মানুষের বয়ানের বরকতে, বুঝানোর বরকতে, ওয়াজ নসিহতের বরকতে হয়েছে এমন না, বরং ফয়সালা আল্লাহ করেছেন, আসবাবও তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। আফগানিস্তানের জমিনে 19টা বছর লড়াই করলো কারা? একদিকে তো আছে কওমি মাদ্রাসার এই ছাত্ররা, যাদেরকে আপনারা চেনেন তালেবান নামে। তালেবান অর্থই হলো ছাত্র, বাংলায় বলে ছাত্র, ইংলিশে বলে স্টুডেন্টস, আর আরবিতে তালিবুল ইলম, বহুবচন তালাবাতুল ইলম, কিন্তু এটাকে পশতু ভাষায় ট্রান্সলেট করলে হয় তালেবান, কোন দলের নাম না। তালেবান অর্থই ছাত্র। এরা কারা? কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসার ছাত্রদের আদর্শ কি? তারা ফিকহে হলো হানাফি, কঠিন ভাবে হানাফি, আর আকীদার দিক থেকে তারা আল্লাহ রাসূল, তার সাহাবী, তাবেঈদের আদর্শের উপর প্রতিষ্ঠিত। তাদের সঙ্গ দিল কারা? সে আরবের মুজাহিদিনরা। তারা আবার কারা? যাদের বড় একটা অংশই হাম্বলি বা সালাফি। বাংলাদেশে দেখেন সালাফি আর হানাফি কি পরিমাণ দ্বন্দ্ব চলতে থাকে এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে। এক দল এসে আরেক দলের জাহান্নামে পৌঁছাতে পর্যন্ত দেরি করে না। আরে কি নামাজ পড়লে জীবন ভর? এই নামাজ আবু হানিফার ধর্মের নামাজ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয় না। এগুলো বলো, এগুলো তোদেরকে জান্নাতে পৌঁছাবে না, জাহান্নামে পৌঁছাবে। এমনকি কখনো মুশরিক পর্যন্ত বলতে দ্বিধা করে না যে হানাফিরা কবর পূজারী, হানাফিরা মুশরিক, তাদের আকীদা সহিহ নাই, তারা গোমরা, তারা 72 দলের অন্তর্ভুক্ত, যে 72 দল হবে জাহান্নামী। বলে না কি বলে না? গণহারে বলতে থাকে। এই দেশে এই দ্বন্দ্বই মিটানো যায় নাই এত যুগ ধরে। যত মিটানোর চেষ্টা করা হয় দেখা যায় তত বেশি আরো মাথাচাড়া দিয়ে উঠে বসে। এমনকি সাধারণ মানুষ হুজুরে তো ইখতিলাফ করলে চলে, যে ওই পাশের এক শায়েখ, এই পাশের এক মাওলানা, দুইজনের মধ্যে ইখতিলাফ করছে তাও চলে। দুই কলম যে আরবি পড়বে দূরের কথা, বিশুদ্ধ করে বাংলাও রিডিং ঠিকভাবে পড়তে পারে না। এও এসে যখন মসজিদের খতিব সাহেবের ভুল ধরে, শাইখুল হাদিস সাহেবের সঙ্গে বেয়াদবি করে, এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? এসে বলে হাদিস মানেন না হুজুর, এতকাল এই শুধু নিজের আকল আর কিয়াসেরই পূজা করে যাবেন? যদি জিজ্ঞেস করে হাদিস মানি না তোমারে বললো কে? বলেছে আমার শায়েখ। আমার শায়েখ জানিয়েছে তোমাদের আমল এটা হাদিসের বিপরীত, এটা বুখারীতে নাই, এটা মুসলিমে নাই, সুতরাং তোমরা হাদিস মানো না, তোমরা হাদিস অস্বীকারী। বলে না কি বলে না? এখন দলীয় নামই হয়ে গেছে আহলুল হাদিস। আহলুল হাদিস শব্দের অর্থ হলো মুহাদ্দিস। আহলুল হাদিসের মূল অর্থ কি? মুহাদ্দিস। যেমন আহলুল হাদিস কারা যদি জিজ্ঞেস করা হয়, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ। যেমন বেশি দূর যাওয়া লাগবে না, তিরমিজি যদি আপনারা খুলেন, সুনানে তিরমিজিতে দেখবেন মাঝে মধ্যে লেখা আছে ওয়া আলাইহি আমালু আহলিল হাদিস, এর উপরে আমল রয়েছে মুহাদ্দিস সাহেবদের, অর্থাৎ হাদিস শাস্ত্রের ইমাম যারা, তারা এভাবে আমল করে এসেছে। কিন্তু এখন দলীয় নামে যখন এটা হয়ে গেছে, যেই লোক হাদিস একটা পড়তেই পারে না দেখে শুনে, তারেও বলা হচ্ছে আহলুল হাদিস। অথচ হাদিস যদি পড়তেই না পারে, তারে মুহাদ্দিস বললে এতে মুহাদ্দিস শব্দের অপমান হয় না কি হয় না? আরে হয় না কি হয় না? সবকিছু শাব্দিক অনুবাদ দিয়ে চলে না রে ভাই। হাদিসের মধ্যে আহলে কোরআনের প্রশংসা আছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে আল্লাহর কিছু আহাল আছে, কিছু পরিবার আছে। শুনতে কত ভালো লাগে। আরে সেই মানুষ কত সুন্দর কপালওয়ালা, কত বড় খুশনসিব যে আল্লাহর পরিবারের সদস্য হতে পেরেছে। আল্লাহর পরিবার মানে কি? আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহকে সন্তান জন্ম দেন? না, নাউযুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আল্লাহর পুত্রও নাই, আল্লাহর কন্যাও নাই, আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর ডাইরেক্ট ফ্যামিলিও নাই। তো আল্লাহর ফ্যামিলি, আল্লাহর পরিবার মানে কি? এটা একটা সম্মান সূচক। ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পরিচয় তিনি আল্লাহর গোলাম, দুই নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। তো গোলামকেও যিনি বন্ধু বলে সম্বোধন করেন, কত বড় উদার তিনি, কত বড় মহানুভব তিনি, কত বড় কারীম তিনি। তো আল্লাহ তাআলা রাসূল বলছেন যে আল্লাহর পরিবারের সদস্য রয়েছে মানুষের মাঝে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? যে আল্লাহর আহাল, আল্লাহর ফ্যামিলি মেম্বার। নবী জবাব দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আহলে কোরআন যারা, তারাই হলো আল্লাহর পরিবার, আল্লাহর খাস লোক। এখন বাংলাদেশে আহলে কোরআন বলতে কাদেরকে বোঝায়? যারা কোরআন মানে, হাদিস মানে না, যারা হাদিসের কোন দলিল দিলেও এটা বিশ্বাস করে না। আমরা কারাগারে গিয়ে ওই দল পেয়েছিলাম যাদের স্পষ্ট আকীদা হলো কবরে আযাব হবে না, এগুলো ভুয়া, কিয়ামতের দিন নবী শাফাআত করবে না, এগুলো ভুয়া। এমনকি নামাজও 5 ওয়াক্ত পড়তো না, নামাজ পড়তো 3 ওয়াক্ত। কারণ তাদের বক্তব্য, কোরআনে আমরা 3 পেয়েছি, 5 পাই নাই। আবার প্রত্যেক নামাজের আগে সুন্নত, আর পরে সুন্নত, আবার ওয়াজিব, এগুলো তো পড়তো 3 ওয়াক্ত, তাও আবার জাস্ট 2 রাকাত করে। 3 ওয়াক্তের নামাজ 2 রাকাত করে। আর আমাদের পেছনে জীবনে নামাজে দাঁড়াতেই না, কারণ তাদের দৃষ্টিতে আমরা মুসলমানই না। আর কাফেরের পেছনে নামাজে দাঁড়ালে নামাজ তো হয় না। তো দাবি করছে নিজেকে আহলে কোরআন, কিন্তু এখন ইসলামের অনেক শাশ্বত আর অকাট্য বিধান মানেই না। তো আপনারা কি বলবেন, আসলে এরা আহলে কোরআন? এরা কোরআনের ধারক বাহক? কিছুতেই না। বরং আহলে কোরআন নামটাকে এরা বিকৃত করে ছেড়েছে। দেখেন না, রসে ভরা জিনিস নাম দিয়েছে আনারস, দানা দিয়ে ভরা ফল নাম দিয়েছে বেদানা। বে মানে কি? নাই, ছাড়া। বেদানা, দানা মুক্ত, অথচ এটাই দানা দিয়ে ভরা। এখন কাম করে বেদার, নাম হওয়া দরকার ছিল বেদাতি। তো বাংলার জমিনে তাদের নামে হয়ে গেছে সুন্নি। এই দেশে সুন্নি মানে সে না যে সুন্নত মানে, এই দেশে সুন্নি মানে হলো সে যে নবীর সুন্নতের চাইতে 2 আঙ্গুল বেশি বুঝে, 2 লাইন বেশি পণ্ডিতি দেখিয়ে নিজের থেকে অনেক বিধান আবিষ্কার করে বসে। এরকম নামের বিকৃতি চলে নাকি চলে না? আবার আপনাদেরকে যারা কওমি মাদ্রাসায় পড়েন, এই ঢাকায় যারা থাকেন এরা বুঝবেন না। ওই আমাদের রাজবাড়িতে দাওয়াত থাকলো, গিয়ে এক নজর দেখে আসেন। ওখানে কওমি মাদ্রাসাকে বলে ওয়াহাবি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা। শোনেন নাই জীবনে? ওয়াহাবি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা। সেই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোট আন্দোলন থেকে শুরু হয়েছে এই গালি। বালাকোট আন্দোলনের আরেক নামই হলো ওয়াহাবি আন্দোলন। এই অঞ্চলে অনেক বাংলা বইপত্রে দেখবেন ওয়াহাবি আন্দোলন নামে সেই বালাকোট আন্দোলনের ইতিহাসকে চিত্রিত করা হয়েছে। তো ওয়াহাবি মানে কি? ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাব অর্থ মহান দাতা, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। ওয়াহাবি অর্থ কি? ওয়াহাবি অর্থ কি? তো এখন আল্লাহওয়ালা শব্দ কি জীবনে গালি হয়? আরে গালি হয় নাকি? তো এখন আপনাদেরকে যখন বলে ওয়াহাবি, কওমি মাদ্রাসাকে যখন বলে ওয়াহাবি মাদ্রাসা, তখন কি এটা বোঝায় আল্লাহওয়ালা মাদ্রাসা, আল্লাহওয়ালা বান্দা? এটা বোঝায় না, তখন এটাকে বলে গালি হিসাবে। তো এখন আপনি আল্লাহর পথে চলেও আপনার উল্টা গালি দিচ্ছে ওয়াহাবি বলে, তো এটা গালি হয় কেমনে? 2 সূরতের 1 সূরতে এটা গালি হতে পারে। যদি মানি যে তারা হলো শয়তানওয়ালা, তাই তাদের নজরে আপনারা হলেন আল্লাহওয়ালা। শয়তানওয়ালার নজরে শয়তানওয়ালা হওয়া অপরাধ না, তার নজরে আল্লাহওয়ালা হওয়াই অপরাধ। এজন্য এখন আপনারই গালি দিচ্ছে ওয়াহাবি আল্লাহওয়ালা। যদি এই ব্যাখ্যা মানেন তাহলে ঠিক আছে, আর যদি এটা না মানেন তাহলে বুঝতে হবে ওরা যে কি বোঝে না তাও বোঝে না। গালি যে দিল, এই গালিটা কার উপরে গিয়ে পড়লো এতটুকু জ্ঞান ওদের নাই। সহি করে যেমন দুরূদ শরীফটাও পড়তে পারে না। আমি বিকৃত উচ্চারণে দুরূদ শোনাবো না এখানে,
কিন্তু এমন ভাবে দুরূদ পড়ে এটার অর্থ যে কি হয় আল্লাহ ভালো জানে। বাংলাদেশে শিক্ষিত মানুষরা এমন কোন জায়গায় ভুল করে। কখনো ডোমেস্টিক ফ্লাইটে যদি ওঠেন, বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, দেখবেন শুরুতে বিমানবালারা এসে দোয়া পড়াবে আপনাদেরকে যে ভাই এমনি পর্দা পশিদা করি বা না করি, বাঁচা তো লাগবে, বইরা গেলে তোর উপায় নাই, তোরাও দোয়া পড় আমরাও দোয়া পড়ি, সবাই মিলে ভালো থাকি, নিরাপদে গন্তব্যে পৌঁছি। এখন দোয়াটা পড়ে সুন্দরভাবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোন অশিক্ষিত লোকে তো আর বিমানবালা হিসাবে নিয়োগ দেয় না, বড় বড় শিক্ষিত, বেতনের পরিমাণ অনেক বেশি, কিন্তু দোয়া পরে এমন দোয়া, এটার অর্থ যে কি হয় ওরা জানে আর ওদের কর্তৃপক্ষ ভালো জানে। কারণ আরবিতে শব্দ বিকৃত হলে অর্থও ঠিক থাকে না। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, যেমন বাঙালিরা উচ্চারণ করে, তো কুল মানে তুমি খাও, হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক, মানে এক আল্লাহরে খায়া ফেলাও, আর ভুল করো না খাইতে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো বাস্তবে বোঝাতে চেয়েছিল কি আর হয়ে গেল কি। তো এখন গালিটাও হয়তো ঠিকভাবে দিতে পারে না, গালি দেওয়া হবে বলে, কিন্তু এই গালি যে আল্লাহর উপরে গিয়ে পড়ে এটা টের পায় না। তো বলছিলাম যে সবকিছুর ফয়সালা হয় রবের কাছে। রব যখন চান তখন তিনি নিজেই সেটার ফয়সালা করে দেন। আর রব যদি না চান, বাহ্যিক আসবাব আর প্রস্তুতি যতই থাকুক না কেন, কোনো লাভ হয় না। পৃথিবীর বুকে প্রথম খেলাফত পতন হয়েছিল কবে জানেন? অনেকে বলবে হুজুর জানি তো, 1924-এ সেই মোস্তফা কামাল আতাতুর্ক, আল্লাহ লানত করুক ওর কবরের উপর, ওই মুরতাদের হাতে। কিন্তু না, প্রথম খেলাফত পতন হয়েছিল এই ওসমানী খেলাফত বা এই মোস্তফা কামাল আতাতুর্কের হাতে না, বরং সর্বপ্রথম খেলাফত পতন হয়েছিল চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে। তখন খলিফা ছিল আব্বাসী খলিফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, কিন্তু সে আব্বাসী খলিফাকে মেরে, তাকে কার্পেটের মধ্যে পেঁচিয়ে লাঠি মেরে মেরে নির্মমভাবে হত্যা করে খলিফাকে উচ্ছেদ করা হলো, খেলাফতকে বরবাদ করা হলো, গোটা মুসলিম বিশ্বকেই রক্তের বন্যায় রঞ্জিত করে দিল। কিন্তু কিভাবে হয়েছিল জানেন? এজন্য না যে মুসলমান, তাদের মধ্যে তখন অস্ত্রের ঘাটতি ছিল, প্রস্তুতির ঘাটতি ছিল, জ্ঞান বিজ্ঞানের কমতি ছিল, তাদের মধ্যে সায়েন্স টেকনোলজির লাইনে দুর্বলতা ছিল। বরং আজকে ইতিহাস খুলে পড়ে দেখেন না, দেখবেন সেই সময় মুসলমানরা দুনিয়ার এক সুপার পাওয়ার ছিল। এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, চায়না সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, ও সময় আব্বাসী খলিফারা ছিল এমন সুপার পাওয়ার যাদের ভয়ে গোটা দুনিয়া পর্যন্ত কম্পিত হতো। আর খলিফা তো বলা হয় কেন্দ্রীয় শাসককে, তার অধীনে আবার অনেক আঞ্চলিক শাসক থাকে। তা আব্বাসী খলিফার অধীনে সেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বংশধররা তারাও ছিল, আবার তার অধীনে খাওয়ারিজম বাদশারাও ছিল। এই অঞ্চলে তাদের অধীনে হিন্দুস্তানের অতীতের যে মহান শাসকরা তারাও ছিল। তো গোটা দুনিয়া বড় একটা শাসক, এমনকি এদিকে সেলজুকিরা, তুর্কিরা, বহু বড় বড় আঞ্চলিক সুপার পাওয়ার তাদের অধীনে ছিল। তো তখন মুসলমানের লোকে টক্কর লাগাবে এমন শক্তি দুনিয়াতে ছিল না। কিছু চোরাগুপ্ত হামলা করছিল, কোথাও ক্রুসেডাররা, কোথাও বিদ্রোহীরা, কোথাও বিভিন্ন গ্রুপের সদস্যরা, এই অঞ্চলে হিন্দুরা, কিন্তু তারা গোটা ইসলামী বিশ্বকে বরবাদ করবে এমন শক্তি দুনিয়ার এই চর্ম চোখে বা বস্তুবাদের বিবেচনায় কারোই ছিল না। তো বলবেন তাহলে খেলাফতের পতন হলো কেন? সব যদি ঠিকই থাকে, একটা দলের ধরেন সব আছে, জনমত আছে, তাদের প্রস্তুতির ঘাটতি নাই, সব ঠিক আছে, তো ওই দল আবার নাকানি চুবানি খাবে কোন দুঃখে যদি সব ঠিকই থাকে? তা আব্বাসী খলিফারা যদি সুপার পাওয়ারই হয় আর তাদের অধীনে বড় বড় আরো আঞ্চলিক শাসকও থাকে, এমনকি কাফেররা টক্করে মারতে না পারে, তাহলে হারে আবার কিভাবে? ওই যে বললাম যে ফয়সালা তো জমিনে হয় না, ফয়সালা হয় আসমানে। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। রব যদি জিল্লতির ফয়সালা করে রাখেন, সবকিছু ঠিক থাকলেও লাভ হয় না, তখন জিল্লতি নিয়েই মরা লাগে। জিল্লতির সূচনা কিভাবে হয়েছিল? খলিফা নিজেই তার অধীনে থাকা এক আঞ্চলিক শাসককে চ্যালেঞ্জ মনে করে বসেছিল। বাপ যদি পোলারে চ্যালেঞ্জ মনে করে, ওই ঘরে কি সুখ দেখা দিবে নাকি অশান্তি দেখা দিবে? ওই ঘরে তো অশান্তির দাবানল জেনে উঠবে। এখন মানুষে মানুষে ভুল বোঝাবুঝি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো খলিফাই এক আঞ্চলিক শাসকের বিপক্ষে অবস্থান নিল। কোন আঞ্চলিক শাসক? খাওয়ারিজম বাদশা, নামটা মাথায় রেখেন, খাওয়ারিজম সাম্রাজ্য। বাংলাদেশে এই শব্দটাই অপ্রচলিত, এর ইতিহাস জানবে দূরের কথা। তো খাওয়ারিজম বাদশারা এত শক্তিশালী ছিল, রাশিয়ার এলাকা বলেন, এদিকে
আফগানিস্তান বলেন, এইদিকে হিন্দুস্তান পর্যন্ত গোটা অঞ্চল জুড়ে বিশাল লম্বালম্বী বিশাল এক রাজত্ব তাদের ছিল, যেটা মুসলমানদের জন্য বর্ডারের ভূমিকা পালন করছিল। যেদিক থেকে হিন্দুরা বলেন, চাইনিজরা বলেন, মঙ্গোলীয়রা বলেন, আরো যত শক্তি আছে, যদি ইসলামী বিশ্বের রাজধানীতে ঢুকতে চায়, রাজধানী ছিল বাগদাদ, যদি রাজধানীতে ঢুকতে চায় বা আল্লাহ না করুক মক্কা মদিনায় হামলে করতে চায়, তাদেরকে এই পথ দিয়ে ঢুকতে হবে। আর এই পথের সবচাইতে বড় বর্ডার গার্ড ধরতে পারেন এই খারিজম সাম্রাজ্যকে, কারণ এদেরকে মেরে তারপরে সামনে এগোতে হবে। যদি এরা ঠিকঠাক ভাবে থাকে, কারো ক্ষমতা নাই ইসলামী বিশ্বে ঢুকে পড়বে। মসজিদে হারাম অথবা মসজিদে নববী অথবা খেলাফতের রাজধানী বাগদাদের কোন অমর্যাদা করবে। এত পাওয়ারফুল এক সাম্রাজ্য। কিন্তু মুসলমানদের তৎকালীন খলিফা নাসের, যে ছিল শিয়া, 50 বছরের অধিক সময় সে শাসন করেছিল। সে হঠাৎ চিন্তা করলো, আরে খারিজমরা যে হারে শক্তিশালী হয়েছে, দুদিন পর যদি আমাদের বিরুদ্ধে লেগে পরিণতি কি হবে। আর খলিফা শিয়া হওয়ার কারণে আর তারা সুন্নি হওয়ার কারণে টুকটাক ভুল বোঝাবুঝি তো ছিলই, মাঝে মধ্যে হুমকি পাল্টা হুমকি এগুলো তো চলতোই। এখন চিন্তা করলো, যদি এরা এই হারে সামনে অগ্রসর হতে থাকে, 2 দিন পর আমাদের টুটি চেপে ধরলে আমাদের পরিণতি হবে কি। তো খলিফার চেয়ার তো এমন না যেটা একজনেরই থাকবে সারা জীবন, এটা তার হাত থেকে যাবে না। তো যদি তারই কিক আউট করে পরবর্তীতে এরা গদি দখল করে, তাহলে হবেটা কি। তো এখন ভাবলো, মাথা ব্যথার সমাধান ওষুধ দিব না, মাথা ব্যথার সমাধান মাথাটাই কেটে ফেলবো, তাহলে মনে হয় আমরা নিরাপদ থাকতে পারবো। তো একটা ঝামেলা হলো, আল্লাহ তাআলা মানুষের মধ্যে লড়াইয়ের এক প্রবণতা ন্যাচারাল ভাবে রেখে দিয়েছেন। মানুষ লড়াই করে, মানুষ লড়াই করতে ভালোবাসে। তো যখন কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই জারি রাখে, তখন এই চেতনাটা ওদের বিরুদ্ধেই ব্যয় হতে থাকে। কিন্তু যখন কাফের মুশরিকের বিরুদ্ধে এই চেতনাটা আর জাহের করে না, বরং বন্ধ রাখে, কিন্তু ভেতরে লড়াইয়ের এক মানসিকতা তো আল্লাহ দিয়ে দিয়েছেন, তো অন্য শত্রু না পেলে তখন নিজেরাই কামড়াকামড়ি করে। এ কারণে দেখবেন যতদিন পর্যন্ত জিহাদ জারি থাকে, ততদিন পর্যন্ত মুসলমান নিজেদের ইখতিলাফ গুলোকে মায়ের পিঠের পর্যন্ত নিতে পারে না। কারণ অনেক ক্ষেত্রেই ওই ব্যস্ততাই তাদেরকে এদিকে মনোযোগ দেওয়া থেকে বিরত রাখে। কিন্তু যখন বাইরের শত্রুর সঙ্গে আর মোকাবেলা হয় না, তো বসে বসে আর কতক্ষণ ললিপপ চাবাবে, তো অলস মস্তিষ্ক শয়তানের কারিগর হয়ে যায়। তখন বসে বসে নিজের ভাইরেই নিজেরা দুশমন বানায়। আমি দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকায়, সেখানে অনেক দল, আমি নাম বলবো না, যেই দলগুলো হয়তো অন্যান্য জেলায় আপোষে মারপিটও করে, কিন্তু সেখানে দেখেছি তারা একযোগে সকলে মিলে ময়দানে নেমে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে। জেলার নামও আমি বলছি না। কিসের জন্য? কারণ সেখানে কাদিয়ানীর এত পাওয়ারফুল, আলাদা একটা এলাকায় গড়ে তুলেছে আহমদনগর নামে। আহমদনগর মানে রাসূলের নামে আহমদ সেটা না, এই গোলাম আহমদের নামে। তো এত বড় পাওয়ারফুল যে যদি এই ধারায় চলতে থাকে, হয়তো সেদিন বেশি দূরে না, গোটা জেলার উপর না, শুধু পুরো অঞ্চলের উপরই নিজেদের আধিপত্য কায়েম করবে। কারণ এই যে ইহুদিরা এখন ইসরায়েল দখল করলো কিভাবে, এখন পুরো অঞ্চলটাকে খেয়ে ছাড়লো কিভাবে। কারণ এক সময় এসেছিল ভালো সেজে, এসে জমি কিনেছে, জায়গা জমি কিনে কেউ প্রতিষ্ঠান গড়েছে, কেউ ঘর বাড়ি তুলেছে, করতে 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 এক পর্যায়ে নিজেরাই মোড়ল সেজে বসেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসে বাদশাহী কায়েম করলো কিভাবে, এসেছিল ব্যবসা সুরত ধরে, জায়গা জমি কিনেছে, পরিধি বাড়াতে বাড়াতে এক পর্যায়ে নিরাপত্তার জন্য আলাদা ফোর্স গঠন করেছে, অস্ত্রশস্ত্র এনেছে, আনতে আনতে এক পর্যায়ে গোটা অঞ্চলকে দখল করে ছেড়েছে। তো এখন এই পাহাড়ি অঞ্চলেও অনেক সময় এইরকম শয়তানি করে। পাহাড়ি অঞ্চলে যারা আছে ওদেরকে দাওয়াত দিয়ে 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 খ্রিস্টান বানাতে চায়, আবার যারা খ্রিস্টান হয় ওদেরকে সুযোগ সুবিধা দিয়ে এক এলাকায় এনে সেটাকে আবাদ করতে চায়। উদ্দেশ্য কি? এরাই যখন সংখ্যাগরিষ্ঠ হবে, সবাইকে মিলে একটা না একটা প্যাচ আর গ্যাঞ্জাম লাগিয়ে ছাড়বে। তো এই কৌশল তো বড় পুরনো কৌশল। তো কাদিয়ানীরাও বিশাল বিশাল জায়গা জমি কিনে কখন একসঙ্গে এসে আলাদা সোসাইটি গড়ে, যে আমরা যখন পাওয়ারফুল হব তখন আধিপত্য আমাদেরই চলবে। তো এখন তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ যেহেতু কাদিয়ানী, আর কাদিয়ানী সকলের দুশমন। হানাফি হলে তারও দুশমন, সালাফি হলে তারও দুশমন, কোন পীর সাহেবের মুরিদ হলে তারও দুশমন, দাওয়াত তাবলীগের মেহনত করলে তারও দুশমন, কেউ জিহাদের চেতনা লালন করলে তারও দুশমন। এমন কোন মুসলমান নাই কাদিয়ানী যার দুশমন না এবং দুশমন মনে করে না। তো এখন এই কাদিয়ানী যেহেতু সকলের কমন দুশমন, তো কমন দুশমনকে দমন করার জন্য সকলে একযোগে হাতে হাত মিলিয়েছে। আরে আগে মূল দুশমনকে তো শেষ করি, তারপর নিজেদের বোঝাপড়া নিজেরা করা যাবে।
করেছে, অস্ত্রশস্ত্র এনেছে, আনতে আনতে এক পর্যায়ে গোটা অঞ্চলকে দখল করে ছেড়েছে। তো এখন এই পাহাড়ি অঞ্চলেও অনেক সময় এইরকম শয়তানি করে। পাহাড়ি অঞ্চলে যারা আছে ওদেরকে দাওয়াত দিয়ে 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 খ্রিস্টান বানাতে চায়, আবার যারা খ্রিস্টান হয় ওদেরকে সুযোগ সুবিধা দিয়ে এক এলাকায় এনে সেটাকে আবাদ করতে চায়। উদ্দেশ্য কি? এরাই যখন সংখ্যাগরিষ্ঠ হবে সবাইকে মিলে একটা না একটা প্যাচ আর গ্যাঞ্জাম লাগিয়ে ছাড়বে। তো এই কৌশল তো বড় পুরনো কৌশল। তো কাদিয়ানিরাও বিশাল বিশাল জায়গা জমি কিনে কখন একসঙ্গে এসে আলাদা সোসাইটি করে যে আমরা যখন পাওয়ারফুল হব তখন আধিপত্য আমাদেরই চলবে। তো এখন তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ যেহেতু কাদিয়ানি, আর কাদিয়ানি সকলের দুশ্মন। হানাফি হলে তারও দুশ্মন, সালাফি হলে তারও দুশ্মন, কোন পীর সাহেবের মুরিদ হলে তারও দুশ্মন, দাওয়াত তাবলীগের মেহনত করলে তারও দুশ্মন, কেউ জিহাদের চেতনা লালন করলে তারও দুশ্মন। এমন কোন মুসলমান নাই কাদিয়ানি যার দুশ্মন না এবং দুশ্মন মনে করে না। তো এখন এই কাদিয়ানি যেহেতু সকলের কমন দুশ্মন, তো কমন দুশ্মনকে দমন করার জন্য সকলে একযোগে হাতে হাত মিলিয়েছে। আরে আগে মূল দুশ্মনকে তো শেষ করি, তারপর নিজেদের বোঝাপড়া নিজেরা করা যাবে। তো যেহেতু মানুষের মধ্যে ন্যাচারাল ভাবেই লড়াইয়ের প্রবণতা রেখে দেওয়া হয়েছে, তো লড়াই যতদিন কাফেরের বিরুদ্ধে করে ততদিন নিজেরা কামড়াকামড়ি একটু কম করে। তো যখন এটা বন্ধ রাখে তখন ভাবে আরে আমি থাকতে ও উঠবে কেন, ওরে টেনে টেনে নামাতে হবে। আর যদি আমাদের মতো মাছে ভাতে বাঙালি হয় তাহলে মাছের কামই তো হইলো কে কারে খাবে, কে কারে পেটের মধ্যে চালান দিবে, তখন কেমনে একজন আরেকজনকে দমাবে, এই চেষ্টাই অধিকাংশ সময় জুড়ে চলতে থাকে। এটাই স্বাভাবিক ব্যাপার। আর গোড়ায় যখন পচে যায় বাকিগুলো দিয়ে আর কি লাভ হয়? পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা শোচনীয় পরাজয় হয়েছিল কেন? অস্ত্র কম ছিল বলে না, সৈনিক কম ছিল বলে তাও তো না, তাহলে হেরেছিল কেন? মাথা পচে যাওয়ার কারণে। ময়দানে সৈনিক বেশি থাকে, সেনাপতি কম থাকে। তো সেনাপতি যদি গাদ্দারি করে তখন ময়দানে আর জয়ের আশা করা যায় না। তো এক গাদ্দারের কারণে সংখ্যায় বেশি হওয়ার পরও, অস্ত্রশস্ত্র বেশি থাকার পরও শোচনীয় পরাজয় নেমে এসেছিল। এমনকি আমাদের ইতিহাস তো বলে এই অঞ্চল ইসলাম বিজয়ী হয়েছিল সবার পরে, আর এই অঞ্চল থেকে পরাজয়টাও হয়েছে সবার আগে। ঢুকেছে সেই কতকাল পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে, আর বের হওয়ার বেলায় বের হলো সবার আগে 1757-তে। তো 1252 থেকে 1757, 800 বছর তো হয় না। তো হিন্দুস্তানে মুসলমানদের শাসন 800 বছর, এই অঞ্চলে মুসলমানদের শাসন মাত্র 500 বছরের কিছু বেশি হবে। তো এখন ঢুকলো পরে, বের হলো আগে, এটাই আমাদের চিরাচরিত বৈশিষ্ট্যে পরিণত হয়ে আছে। তো এখন খলিফা নিজের লোকরে নিজে চ্যালেঞ্জ মনে করলো যে ওরে দমাতে হবে, না দমালে দুদিন পর যদি আমারই গদি ছাড়া করে পরিণতি কি হবে? এখন দমন করবে কিভাবে? নিজেরও সাহস হয় না, খাওয়ারিজম বাদশার সঙ্গে লাগতে যাবে। এখন সুযোগ কাজে লাগালো, ভাবলো কাটা দিয়ে কাটা তুলি, তাহলেই তো আমাদের জন্য লড়াইটা সহজ হবে। এখন কাটা দিয়ে কাটা তুলবে কিভাবে? সে এখন ভাবলো এক কাজ করি, চেঙ্গিস খানের তো মোটামুটি ভালো দাপট আছে, আর ওরা যেহেতু এখন উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হতে পারে নাই, সুতরাং এই চেঙ্গিস খানকে দিয়ে দেখি কোনো কাজ করা যায় কিনা। কারণ এতে যদি জিতে তাও লাভ, যদি হারে তাও লস না। কারণ চেঙ্গিস খান যদি হেরে যায় খাওয়ারিজম বাদশার কাছে, এতে লজ্জার কি আছে, অপমানের কি আছে? আর কেউ তো জানবেই না এখানে খলিফার কোন ইন্ধন আছে। তাহলে বদনাম হলেও চেঙ্গিস খানের হবে। আর যদি চেঙ্গিস খান জয়ী হয়ে যায়, লাভ চেঙ্গিজেরও হবে, লাভ তারও হবে। কারণ মাথা যদি না থাকে, মাথা ব্যথাও তো আর থাকবে না। চেঙ্গিস খানের কাছে প্রস্তাব পাঠাবে কিভাবে? এই জন্য তো টেলিফোন একটা করে দিত, অথবা মেইল একটা পাঠাতো, আরো কত মাধ্যম আছে, এই মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করত। কিন্তু ওই যুদ্ধের এত আপডেট যুগ ছিল না, খবর পাঠাবে কিভাবে? অপরদিকে খাওয়ারিজমরাও কিছুটা টের পেয়েছিল যে খলিফা গাদ্দারি করতে পারে আমাদের সাথে, এজন্য তারা ইসলামী বিশ্বের নিরাপত্তাকে এতটা সুসংহত করেছিল, একটা কবুতর পর্যন্ত চিঠি নিয়ে যাবে তাদের এরিয়া দিয়ে কল্পনা করা যেত না, তীর মেরে সেটাকেও জমিনে নামিয়ে দিত। এমনকি পুরুষ হোক মহিলা হোক, ব্যবসায়ী কাফেলা হোক দাওয়াতের কাফেলা হোক, যেই তাদের এলাকা অতিক্রম করে ওপারে যাবে তাদেরকে এমন সুন্দরভাবে তালাশ করত যে শরীরের কোনো চিপায় চাপায়ও যদি কোনো কাগজপত্র থাকে, চিঠিপত্র থাকে, ওটাও পার করতে পারবে না, ধরা খাবেই খাবে। তো এত কঠিন এক সিকিউরিটি ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ওপারে খবর পাঠাবে কিভাবে? আর ওই যুগে তার বিমান ছিল না যে আসমান দিয়ে পাঠিয়ে দিবে। খলিফাও চিন্তিত কেমনে কি হবে। তো শয়তানের বুদ্ধির কি আর শেষ আছে? এখন একজনকে ডেকে এনে তার মাথার চুলগুলো কাটলো। এই খলিফা শিয়া নাসির চুলগুলো কেটে এরপর মাথায় ব্লেড দিয়ে রক্ত বের করে করে একটা চিঠি লিখলো অল্প কথায়, চেঙ্গিস খান আমি তোমাকে সালাম জানাচ্ছি,
তুমি আমার এই দুশমন খাওয়ারিজম সাম্রাজ্যের উপর অ্যাটাক দিতে পারো, আমার পক্ষ থেকে পুরো সাপোর্ট, পূর্ণ সহযোগিতা তুমি পাবা, আর এরপর তোমার সাথে আমার বোঝাপড়া হবে, ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, লাভ লস যা আছে এগুলো সমহারে বন্টন হয়ে যাবে। সুন্দর এক প্রস্তাব মাথায় লিখলো, কিন্তু মাথায় লিখলেও যদি যাওয়ার সময় মাথা দেখে ফেলে তাহলে কি হবে? এখন সময় নিল যে মাথায় চুল গজাক, চুলগুলো বড় হোক। চুল যখন বড় হলো, লেখাগুলো ঢেকে গেল, এবার তারা পাঠিয়ে দিল, যাও চেঙ্গিস খানের কাছে গিয়ে চিঠি পৌঁছাও। এখন চলতে শুরু করলো, যখন বর্ডারে আসলো একেবারে এমন ভাবে সার্চ করলো, তার চিপা চাপা কোনো কিছু বাদ নাই, পোটলা পাটলি ব্যাগ ট্যাগ সব চেক করা শেষ। কিন্তু দুনিয়া কারো মাথায় আসবে, এটা কল্পনায় আসবে যে মাথার মধ্যে এভাবে চিঠি লেখা থাকতে পারে? কল্পনায় আসে নাই। চলে গেল চেঙ্গিস খানের দরবারে, গিয়ে সালাম জানালো, তার মাথাটা হলক করাতে বললো, নাপিতকে নরসুন্দরকে ডেকে এনে মাথার চুল ফেললো। দেখে তো চেঙ্গিস খান মহা খুশি, কারণ তখনও চেঙ্গিজিদের এত দাপট হয় নাই, মাত্র মঙ্গোলীয় জয় করেছে, চায়নার সাথে সামান্য টুকটাক লড়াই হয়েছে, দু একটা এলাকায় আধিপত্য কায়েম করেছে, কিন্তু এত বড় পাওয়ারফুল হয় নাই। তারা তখন চেনেই বাকে, মঙ্গোলীয়র মরুভূমি থেকে উঠে এসেছে। এটা দেখে তো মহা খুশি, আরে খলিফায় যদি আমার সাপোর্ট দেয় তাহলে আমার আর কি লাগে, আর এটারা যদি আমি দমন করতে পারি আমার আগামীর পথ সুগম হবে। হামলা হলো, ঠিকই খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করে ছাড়লো। খলিফাও বসে বসে তামাশা দেখলো, ওদিকে আইয়ুবী সালতানাত, এদিকে হিন্দুস্তানের সালতানাত, কেউ পাশে দাঁড়ালো না। ভাবলো ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে বাঁচলে বাপের নাম, ওরা মরলে মরুক, আমাদের তাতে কি। এখন এমন করুণ ভাবে তাদের পরাজয় ঘটলো, ইতিহাসে এই অধ্যায়গুলো পড়লে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। এরপর আরেকবার ঘুরে দাঁড়াতে চেয়েছিল, সেই শাসক তো মারা গেল, তার পুত্র ঘুরে দাঁড়াতে চেয়েছিল, পারে নাই। পরবর্তীতে চেঙ্গিস বাহিনীর হাতে পুনরায় তার মরণ হলো। তো এখন চেঙ্গিস খান এসে খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করলো। খলিফা তো মহা খুশি, যাক আপদ বিদায় হয়েছে। এক পর্যায়ে খলিফাও দুনিয়া থেকে চলে গেল, তার পরবর্তী শাসকরা দুনিয়াতে আসলো। কিন্তু চেঙ্গিজের নাতি হালাকু, চেঙ্গিস তো আর নাম না, ওর মূল নাম তেমুজিন, চেঙ্গিস খান এটা হলো আর উপাধি। তো এই তেমুজিনের নাতি হালাকু খান যখন ক্ষমতায় আসলো, সে ভাবলো পাওয়ারফুল খাওয়ারিজম সাম্রাজ্যকে যদি বরবাদ করতে পারি, ওই আব্বাসী খলিফাদেরকে রেখে কি লাভ? খাইলাম যখন পুরোটাই খাই, খালি হাত খায়া বসে থাকা লাভ কি? এবার মাথাটাও খাই। এখন ওদিকে কিছু গাদ্দার নিযুক্ত করে দিল, যারা খলিফার উল্টা পাল্টা বুঝিয়ে আর্মির মধ্যে বিভক্তি সৃষ্টি করলো, আর্মির সংখ্যা কমিয়ে আনলো। খলিফারে বুঝালো হুদাই এত টাকা পয়সা ব্যয় করে লাভ কি? দুনিয়াতে তো আমাদের দুশ্মনী নাই, এই টাকাগুলো সামরিক খাতে ব্যয় না করে শিক্ষা খাতে, সংস্কৃতি খাতে ব্যয় করলে দেশের উন্নতি হবে। ভুলভাল বুঝিয়ে খলিফারও একদিক থেকে দুর্বল করলো, আরেক দিক থেকে ওদেরকে আহ্বান জানালো। তো এই প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে ছিল শিয়া, আগে ছিল খলিফা শিয়া, পরবর্তীতে ইবনে আলকামি প্রধানমন্ত্রী হলো শিয়া। এই হালাকু খানকে ডেকে আনলো, এসে গোটা খেলাফতরে তো বরবাদ করলোই, কোটি কোটি মানুষকে তো জানে মারলোই, এমনকি শেষে বাগদাদের প্রধান কেন্দ্রীয় লাইব্রেরি, তৎকালীন দুনিয়া শ্রেষ্ঠতম একটা লাইব্রেরি, এর সামনে এসে দাঁড়িয়ে হালাকু খান আদেশ জারি করলো, লাইব্রেরিটাকেও পুড়িয়ে ছাই বানিয়ে দাও। তার সঙ্গের লোকেরা বলল, বাদশাহ জাহাপনা লাইব্রেরি পুরালে কি হবে, এগুলো তো বই, আরে জ্ঞানের খোরাক থাকলে আমাদেরও তো উপকারে আসবে, এই বইয়ের সাথে দুশ্মনী দেখিয়ে কি লাভ আছে? আর এখানে এমন এমন বিরল বই আছে যে দুনিয়ার কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। তিনি বললেন ভালো কথা, আমি তো এত অশিক্ষিত মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু আমাকে শুধু এতটুকু বলো, এই বইগুলো কি ওরা পড়েছিল নাকি পড়ে নাই? বললো হ্যাঁ অবশ্যই পড়েছে। এবার গর্জে উঠে বলল, তাহলে কান খুলে শোনো, যেই বই পড়ে কিভাবে গাদ্দারদের থেকে সচেতন থাকতে হয়, কিভাবে নিজেদের আত্মরক্ষা করতে হয়, কিভাবে নিজেদের স্বাধীনতা হেফাজত করতে হয়, এই সবকে পায় নাই, ওই রকম বই পড়িয়ে আমি আমার প্রজন্মকে বরবাদ করাতে চাই না, সব পড়িয়ে ছাই বানিয়ে দাও। এক আদেশে বাগদাদের তৎকালীন কেন্দ্রীয় লাইব্রেরিকে পড়িয়ে ছাই করে দেওয়া হলো।